আচ্ছা, কালকে যে সিজনাল ট্রাফটা যেরকম ছিল আর কি, পাঞ্জাব থেকে বিহার অবধি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে, সেইটা এখনও একই রকমভাবে রয়েছে। সিজনাল ট্রাফ বলতে মনসুন ট্রাফ, মানে ইলংগেটেড লো প্রেশার জোন যেটা আর কি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপর তৈরি হয়, সেটা একটু নর্থের দিকে কখনো সরে থাকে, কখনো একটু সাউথের দিকে চলে আসে। তো এই মুহূর্তে ওটা হরিয়ানা থেকে শুরু করে বিহার অবধি, এই পাঞ্জাব থেকে শুরু করে বিহার অবধি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে রয়েছে। এর সঙ্গে আরেকটা ওয়েস্টার্লি ট্রাক মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় ওই বিহার থেকে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অবধি রয়েছে। এটা কালকেও ছিল, আজকেও আছে। তো এই যে সিনপটিক সিচুয়েশানের ফলে প্রচুর ময়েশ্চার ইনকারশন হচ্ছে বে অফ বেঙ্গল থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই হচ্ছে, এবং এর ফলে উত্তরবঙ্গে এক্সট্রিমলি হেভি রেনফল, অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আজকে দু একটি জায়গাতে। মানে কুচবিহারে 222 মিলিমিটার বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তিনটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। না, একটি জায়গায় অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জায়গাতে, মানে 16টি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত এবং 23টি জায়গায় ভারী বৃষ্টিপাত ঘটেছে উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গে ভালো মতন বৃষ্টিপাত হয়েছে এবং সেই সম্ভাবনা, একই রকম সম্ভাবনা আজকেও রয়েছে। আজকেও বেশ মানে ফিউ বলতে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং সেই সঙ্গে দু একটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে। হওয়া বা এগুলোর জন্য কি বাড়তি কোনো সতর্কতা বা এরকম কিছু বলবেন? কলকাতা তো এটা তো খুব জলমগ্ন, তো কোনো কোনো অঞ্চল একটু বৃষ্টিতেই হয়ে যায়। তা আমি দেখলাম যে মানে আমি অনেক সময় ভিডিওতে দেখছিলাম যে দমদমে ওইদিকে কিছু জায়গা জলমগ্ন হয়ে যায়। সেটা তো যে তার এলাকাবাসী আরও ভালো বুঝতে পারবেন। মানে কিন্তু এমনিতে ওভারঅল এখন যা অবস্থা তাতে খুব বেশি মানে সতর্কবার্তা সেই দিক থেকে নেই। এখন খালি ওই বজ্রপাতের সতর্কবার্তাটাই দেওয়া হয়েছে, আর কোনো